5 দিন ধরে রক্তাক্ত সংঘাতের মধ্যে অবশেষে এলো শান্তির বার্তা। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সমঝোতা এসেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ার ইব্রাহিমের বাসভবনে বসেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ভ্যাচাইচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। আলোচনার বিষয় ছিল যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসন্ধান। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ভ্যাচাইচাই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সংক্ষিপ্ত মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীন সরকারকে ধন্যবাদ জানান। এর আগে ট্রাম্প ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরুর পূর্বশর্ত হিসেবে তাদের অবশ্যই যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে বলে হুঁশিয়ারি দেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার রাতেই মধ্যস্থতার প্রস্তাব দেন। ট্রাম্পের হস্তক্ষেপের পর থাইল্যান্ড আলোচনায় বসতে সম্মত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। এদিকে সংঘাতের পঞ্চম দিনেও সীমান্তে গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। থাই সেনাবাহিনীর অভিযোগ, কম্বোডিয়ান স্নাইপাররা একটি বিতর্কিত মন্দিরে ঘাঁটি গেড়ে থাই ভূখণ্ডে হামলা চালাচ্ছে। অন্যদিকে কম্বোডিয়ার দাবি, থাইল্যান্ডের সরকারি বাহিনী ভারী অস্ত্র ও ধোঁয়া বোমা ব্যবহার করে হামলা করছে। গত কয়েক সপ্তাহে এই সংঘর্ষে দুই দেশের ৩৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। সীমান্তবর্তী ২.৫ লাখের বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। আপাতত শান্তি বার্তা এলেও দুদেশের মধ্যে এখনও প্রবল অবিশ্বাস রয়ে গেছে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।